সুখ্যাতি সম্পন্ন আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন হযরতুল আল্লাম হযরত মাওলানা আব্দুল বাসিত খান সিরাজি বারাকাল্লাহু ফি হায়াতি। তার আগে আমি সকলকেই বিনীতভাবে অনুরোধ করব, মাহফিলের শৃঙ্খলার খাতিরে, মাহফিলের সৌন্দর্যতার খাতিরে আমরা সকলেই যে যেখানে জায়গা পাই বসে পড়ি, আমরা একে অপরকে বসাই দিই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। ভাই উত্তর পাশে জায়গা আছে, প্রচুর জায়গা আছে, আমরা উত্তর পাশে চলে আসি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. وقال صاحب القرآن صلى الله عليه وسلم: من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا مولانا وعلى آله وأصحابه وبارك وسلم. وصل على سيدنا محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. يا سلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. بلغ العلا كما كشف الدجى بجماله
خصاله صلوا عليه وآله محبت العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه صدر محترم অধ্যকার আমরা সমুদর পাড়াবাসী সাতকানিয়া চট্টগ্রামের ইন্তজামে আয়োজিত 13তম সালানা তাফসিরুল কোরআন মাহফিলের 2 দিনব্যাপী আয়োজনের আখিরি দিনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, বিভিন্ন দ্বীনি মাদারিস থেকে আগত আজিজ তালাবা, বিভিন্ন গ্রাম অঞ্চল এবং দূরদারাজের এরিয়া থেকে সমাগত সম্মানিত সুধী, সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে আলিশান লাখ কোটি শুকর, যে মহান সত্তা আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে বৈশ্বিক মহামারী করোনাকালীন এই সময় দুনিয়ার হাজারো ঝামেলা থেকে মুক্ত করে সুস্থ রেখে দ্বীনের নিসবতে কোরআনে পাকের মুহাব্বতে তাফসীরুল কোরআনের বরকতপূর্ণ ইজলাসে আমাদের কাউকে খতিব কাউকে মুখাতাব হিসাবে হাজিরির যে সুযোগ দিলেন, সে মহান সত্তার দরবারে আমরা প্রত্যেকেই শুকরগুজার হচ্ছি। জবান খুলে ভক্তি সহকারে মুহাব্বত নিয়ে দিল থেকে আবেগের সাথে উচ্চ কণ্ঠে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা গতকাল থেকে আজকের এই মুহূর্ত পর্যন্ত হযরত উলামায়ে কেরামদের জবান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বীনি দিক নির্দেশনামূলক জরুরি আলোচনা শুনতেছিলেন। 2 দিনের ইন্তজামের একদম শেষ মুহূর্ত আল্লাহ পাক আমাকে আপনাদের খেদমতে উপস্থিত করে দিয়েছেন। আমিও মহান মালিকের উপরে পূর্ণ আস্থা রেখেই তাঁর কালামে মাজিদ থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করার সৌভাগ্য পেয়েছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আহাদিস মুবারাকা থেকে একখানা বহুল পরিচিত পঠিত হাদিসও পাঠ করেছি। মহান মালিক যদি আমাকে তৌফিক দান করেন, তার দয়া যদি শামিলে হাল হয়, তিলাওয়াতকৃত আয়াত এবং পঠিত হাদিসকে সামনে নিয়েই সংক্ষিপ্ত সময়ে গুরুত্বপূর্ণ কিছু দ্বীনি আলোচনা আপনাদের খেদমতে পেশ করব। আপনারা দোয়া করেন যাতে করে মহান সত্তা আমাকে তথ্য সমৃদ্ধ, ইখলাসপূর্ণ আজকের এই মুহূর্তে মুসলিম উম্মার জন্য অতীব প্রয়োজনীয় দ্বীনি হেদায়েতি আলোচনার তৌফিক দান করেন। পরবর্তীতে আলোচিত কথাগুলোর উপরে আলোচক এবং শ্রোতা মণ্ডলী সকলকে আমলে ধন্য করেন। একটু জোরে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমি কোরআনে কারীমের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমাতে আল্লাহ পাক আমাদেরকে সম্বোধন করে বলেছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম উম্মত। উখরিজাত লিন্নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানব কল্যাণে। কি দায়িত্ব তোমাদের? তা'মুরুনা বিল মারুফ, ভালো কাজের আদেশ করবে তোমরা। ওয়া তানহাউনা আনিল মুনকার, অন্যায় অশ্লীল থেকে মানুষকে বাধার সৃষ্টি করবা, মন্দ কাজকে বন্ধ করে দিবা। ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং আল্লাহ পাকের প্রতি ঈমান আনবা। যে হাদিসখানা পড়েছি, হাদিসে পাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান রাআ মিনকুম মুনকার, তোমাদের ভিতরে কেউ যদি কোনো অন্যায় অশ্লীল অনাচার অবিচার হতে দেখো, ফালইউগাইয়িরহু বিয়াদিহি,
তাহলে অবশ্যই তুমি এই অন্যায় অবিচার অনাচারকে হাত দিয়ে পরিবর্তন করে ফেলবা। ফাইন লাম ইয়াস্তাতি, যদি হাত দিয়ে পরিবর্তন করার ইস্তেতাআত সক্ষমতা তোমার না থাকে, ফালইউগাইয়িরহু বিলিসানি, তাহলে তুমি তোমার জবান দিয়ে মন্দ কাজটাকে পরিবর্তন করে দিবা। ফাইন লাম ইয়াস্তাতি, যদি জবান দিয়ে মন্দ কাজ বন্ধ করার পরিবর্তন করার সক্ষমতা না থাকে, ফাবিকলবি, তাহলে অন্তর দিয়ে মন্দ কাজকে পরিবর্তন করতে থাকবা। ওয়াদালিকা আযআফুল ঈমান, অন্তর দিয়ে মন্দ কাজকে পরিবর্তন করার চিন্তা চেতনা ফিকির, এটা হচ্ছে ঈমানের সবচেয়ে নিম্নমানের স্তর। এরপরে আর ঈমানের কোনো স্তর নেই। এটি হলো তেলাওয়াতকৃত আয়াতে কারিমার সরল তর্জমা, পঠিত হাদিসের সরল তর্জমা। এই আয়াত আর হাদিস নিয়েই আপনাদেরকে সাথে করে দিনই কিছু মুজাকারা করব। তবে কথাগুলি শুনতে হবে গভীর আগ্রহে, খুব মনোনিবেশ দিয়ে। বর্তমান সময়ে ঈমানের দাবিদার যারা, তাদের জন্য এই আলোচনা অতীব জরুরি, অতীব জরুরি। আমি আমাকে সুস্থ ভাবলেই তো সুস্থ থাকবো না, আমার ভিতরে সুস্থতা থাকতে হবে। আমি আমাকে সুস্থ ভাবলেই তো সুস্থ থাকবো না, সুস্থতা ভিতরে থাকতে হবে। আমি আমাকে ইমানদার বলে দাবি করলেই তো মুমিন হব না, ইমান ভিতরে থাকতে হবে। আবার বলছি, আমি আমাকে সুস্থ ভাবলেই আমি সুস্থ না, সুস্থতা থাকতে হবে। আমি আমাকে ইমানদারের দাবি করলেই আমি মুমিন না, ইমান ভিতরে থাকতে হবে। আমার এক ভাই, আমার ইমিডিয়েট বড় যিনি, আল্লামা মোহাম্মদ মিয়া কাসমি রহমতুল্লাহি আলাইহি, মাদ্রাসা জামিয়া ইসলামিয়া রাজশাহী, ওই মাদ্রাসার শেখুল হাদিস, আমার ইমিডিয়েট বড়। উনি রাজশাহীতে ফ্যামিলি নিয়ে থাকেন। তো একবার গিয়েছি, দ্বিতীয়বার আবারও যখন গিয়েছি, ভাই তখন একই বাসাতে থাকেন। ভাইয়ের সাথে কথা বলতে গিয়ে ভাই এক পর্যায়ে আমাকে বললেন, আব্দুল বাসের, তুমি যে এর আগে এসেছিলে, তখন এই ইউনিটে যেই ভদ্রলোক ডাক্তার থাকতেন, আমার সাথে খুব ভালো সম্পর্ক ছিল। ভাইয়া বলতেছেন উনি মারা গেছেন। তো আমাদের প্রতিটি মানুষের এ কথার ইয়াকিন আছে, লিকুল্লি উম্মাতিন আজাল, প্রতিটি মানুষের আয়ু নির্ধারিত। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ, নির্ধারিত আয়ু শেষ যখন হবে, এর আগেও কেউ নিতে পারবে না, 1 মিনিট পরেও তাকে দুনিয়াতে ধরে রাখতে পারবে না। এরপরেও কোনো মানুষ মারা গেলে আমরা জিজ্ঞেস করি কি হয়েছিল। মূল মরণ তো তার আয়ু শেষ হওয়ার কারণে হয়। আল গারিক মাইয়িতুম বিআজাল, যে ব্যক্তি ডুবে মরে গেল, সেও আয়ু শেষ করেই মারা গেছে। এমনকি যেই ব্যক্তি সুইসাইড করলো, কারেন্ট সুইসাইড, আত্মহত্যা করলো, সেও তার আয়ু শেষ করেই মারা গেছে। এমন না যে যে আত্মহত্যা করেছে তার হায়াত ছিল, আত্মহত্যা করে শেষ হয়ে গেছে, এমনটি না। আত্মহত্যা যে করেছে তারও আয়ু শেষ হয়েছে, তারপরে আত্মহত্যা হয়েছে তার। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। তারপরেও আমরা জিজ্ঞেস করি, প্রতিটি মানুষের আয়ু শেষ হলেই মরে যাবে, এরপরে আমরা জিজ্ঞেস করি কি হয়। কথা বলেন না কেন? 1 বছর পর্যন্ত কেউ চাকরি নিয়ে তার ডিউটি পালন না করলেও তার চাকরি থাকবে? জোরে বলেন, থাকবে না। মুহতারাম হাজিরিন, কুনতুম খায়রা উম্মাহ, আমরা তো দুনিয়ার মানুষের কাছে বলে বেড়াই, গর্ব করি, অহমিকা দেখাই, আমরা শ্রেষ্ঠ উম্মত, দাবিতে এক্সপার্ট। কিন্তু এই চেয়ারে থাকতে চাইলে আমার যে কিছু কাজ আছে, সেই কাজটা কতদিন পর্যন্ত আমি না করলে আমার এই চেয়ার থাকতে পারে? কতদিন পর্যন্ত না করলে? সে কাজটা আমরা কি কতদিন হয় বন্ধ রেখেছি, নাকি এখনো শুরু করি নাই? সেই দায়িত্ব কতদিন হয় বন্ধ রেখেছি,
নাকি এখনো শুরুই করি নাই? যদি বন্ধ করে থাকি তাহলেও তো 6 মাস 9 মাসের পরে দুনিয়ার কোন চেয়ার যদি তার দায়িত্ব পালন করলে না থাকে, তাহলে মালিকের দেওয়া চেয়ারও তো দায়িত্ব পালন না করলে থাকার প্রশ্নই আসে না। আর যদি শুরুই না করে থাকি, তাহলে মিশে মিশে স্লোগান দেওয়ার কোন তর্জমা নেই। মিশে মিশে স্লোগান দেওয়ার কোন তর্জমা নেই। কথা ভালো করে বুঝবেন মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক শ্রেষ্ঠ উম্মতদেরকে কিছু দায়িত্ব দিয়েছেন, 3টা দায়িত্ব। 1 নম্বর বললেন তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা ভালো কাজের আদেশ করবা, এটা তোমাদের দায়িত্ব। ভালো কাজ, ভালো কাজটা যদি ভালো হয় তাহলে সেটা সমাজে, দেশে, ফ্যামিলিতে হওয়া দরকার না না হওয়া দরকার? কাজটা যেহেতু ভালো, ফ্যামিলিতে হওয়া দরকার, সমাজে হওয়া দরকার, দেশে হওয়া দরকার। ভালো কাজ যদি আমার ছেলে না করে, তাহলে কি আমার চুপ থাকাটা দরকার, না ভালো কাজটা তাকে করতে বলা দরকার? করতে বলা দরকার। মুহতারাম হাজিরিন, ভালো কাজের আদেশ যে আমি করব, এটা 1 নম্বর হলো ভালো কাজের আদেশ আমাকে করতে হবে। মুহতারাম হাজিরিন, আমাদের সমাজের ভিতরে ভালো কাজের আদেশ গুটি কয়েক মানুষের উপরে জিম্মাদারি দিয়ে আমরা সবাই ছুটি নিয়েছি। 1 নম্বরের জিম্মাদারি ওলামায়ে কেরামকে দিয়েছি, 2 নম্বরের জিম্মাদারি তবলিগওয়ালাদেরকে দিয়েছি। আর আমরা এখন রিটায়ার্ড পারসন, হুজুর ভালো কাজের আদেশ করুন, তবলিগওয়ালা ভালো কাজের আদেশ করুন। মুহতারাম হাজিরিন, আমি আমার জিম্মা আর একজনকে দিলে কখনোই আমি আমার শ্রেষ্ঠত্বকে ধরে রাখতে পারবো না। মাত্র কয়েকদিন আগে ঢাকার মোহাম্মদপুরে রাবেতাতুল ওয়াইজিন বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে উলামায়ে কেরাম খুতাবাদের করণীয় শীর্ষক ইসলাহি জোর ছিল। সেইখানে আমি কেন্দ্রীয় সভাপতি হিসাবে আমার স্বাগত বক্তব্য, মামুনুল হক সাহেব বারবার বলতেছিলেন আপনি একটু লম্বা বক্তব্য দিবেন। আমি বলতেছিলাম আমি ভাই বক্তব্য দিতে পারবো না। উনি আমাকে বলেন আপনাকে বক্তব্য দিতেই হবে। আমি বললাম আমি বক্তব্য দিতে পারবো না। উনি তখন আমাকে রেগে গিয়ে বলেন, মিয়া বিয়ে করবে না আপনি, আর একজন ইজাব করলে হবে নাকি? বিয়ে হলো আপনার, আর একজন কবুল করলে হবে নাকি? উনি কথা বললেন। তাহলে আমি বিয়ে করব, আর একজন কবুল করলে যদি না হয়, আমি শ্রেষ্ঠ উম্মতের চেয়ার দখল করব আর আমর বিল মারুফের দায়িত্ব পালন করব না, এটাও হতে পারে না। আমি খায়রা উম্মতের চেয়ার নেব আর আমর বিল মারুফের দায়িত্ব আমি পালন করব না, এটাও হতে পারে না। 1 নম্বর কথা হলো আমরা আমর বিল মারুফ ছেড়ে দিয়েছি। এ কারণেই তো এখন মুনকারাত সমাজে ভরে গেছে। এ কারণেই মুনকারাত সমাজে ভরে গেছে। মুহতারাম হাজিরিন, কয়েকদিন আগে আমি ফেসবুক চালাইতে পারতাম না। ফেসবুক আমার কোনো আইডিও ছিল না। রাবেতাতুল ওয়াইজিনের এই সভাপতিত্বের জিম্মাদারি আসার পর ওনারা জোর করে আমাকে একটা আইডি খুলে দিলেন। আমি এ পর্যন্ত কোনো পোস্ট করি নাই, কারণ আমি তো পোস্ট মাস্টার না, তার মানে আমি তো পোস্ট করা বুঝি না। তো মাঝে মাঝে একটু দেখি আমার সংগঠনের কি খবর, কে কোন অবস্থা আছে। তো ফেসবুক খুলে একদিন দেখি একটা চেয়ার রেখে দিছে, কেউ নেই, চেয়ারের উপরে একটা ছাগল বসে আছে। ছাগল চেনেন নাকি আপনারা? হ্যাঁ, ছাগল চেনেন না বকরি চেনেন? আপনারা কোনটা বলেন? খাসি চেনেন? খাসিও চেনেন। ছাগলের এক কোয়ালিটির নাম খাসি। একটা খাসি ওখানে বসে আছে। আপনারা লক্ষ্য করে দেখবেন, যারা তাদের বাড়ি ঘরে খাসি পালন করে, তার খাসি কিন্তু অধিকাংশ সময় বাড়িঘরের ভিতরে থাকে। ওরা আবার মোটামুটি প্রশিক্ষণ প্রাপ্ত, যতক্ষণ খাটে থাকে ততক্ষণ টয়লেট করে না। ওরা বাইরে গিয়ে টয়লেট করে, সারা রাত থাকবে, পেশাব করবে না। দেখবেন খাসি ঘরের ভিতরে ঢুকে যদি দেখে কেউ নাই, সোফাটাও খালি পড়ে আছে, খাসি তখন চিন্তা করে কেউ নাই, সোফাও খালি, তাহলে আমি বসি। শীতের দিন তো নিচে লিখে রাখছে যে
চেয়ারে যদি উপযুক্ত কেউ না বসে তাহলে সেখানে ছাগলরাই দখল করে। কথা কি বুঝে আসছে আপনাদের? চেয়ারটাতে যদি উপযুক্ত লোক না বসানো হয় তাহলে চেয়ার খালি থাকলে সেখানে ছাগলরাই বসে। আমাদের বাংলাদেশেও দেখতেছি ওই ছাগলের চাইতে আরো বড় বড় ছাগল চেয়ারে বসে আছে। দুই ছাগলের কথা আপনাদেরকে শুনাই। এক ছাগলের বক্তব্য শুনলাম, সে বলতেছে ওরাই নাকি ধর্ম জানে, ওরাই নাকি আলেম, ওরাই নাকি দিন বুঝে। আরে তুমি তো পড়েছো, তোমাকে তো পিটন দেওয়া হয়েছে, বেতের আঘাত করা হয়েছে, তুমি মাদ্রাসায় যেতে চাও নাই, তোমার আব্বা আম্মা জোর করে ধরে নিয়ে গেছে, তোমাকে বেতের আঘাত খেতে হয়েছে। আর আমি তো ঘরের ভিতরে নিজের ইচ্ছায় পড়েছি আলিফ বা তা সা জিম হা খ, ও খ পর্যন্ত পড়ে মামুনুল হককে চ্যালেঞ্জ করে। আমার মনে হলো এই ছাগলের চাইতে বড় ছাগল এর চাইতে বড় ছাগল পৃথিবীতে আর একটা হতে পারে আমার মনে হয় না। আর এক ছাগলের বক্তব্য শুনলাম, সেই ছাগল বলল কি, বলে মামুনুল হক তুমি নামের মুসলমান কামের মুসলমান না। এ কথা বলে আবার বলে তোমাকে ইসলাম ধর্ম থেকে আমি খারিজ করলাম। মনে হয় ধর্ম আর বাবার বাড়ির ভিটা, দেশটা বাবার বাড়ির ভিটা মনে করছো। ধর্মকেও যদি বাবার বাড়ির ভিটা মনে করো তাহলে অস্তিত্ব দুনিয়াতে টিকাইতে পারবা না। দেশটা বাবার বাড়ির ভিটা মনে করছো, ধর্মকেও বাবার বাড়ির ভিটা মনে করতেছো। আমি যতটুকুন জানি মামুনুল হকের মতো চৌকাশ ওয়াল স্কয়ার দ্বিতীয় আর একজন আলেম বাংলাদেশে খুঁজে পাওয়া কঠিন আছে। এতগুলি গুণের অধিকারী, কোন এক সাবজেক্টে তার চাইতে অনেক বড় আছে। হাদিসের জগতে ওনার চাইতে অনেক বড় হয়তো একজন আছে, পীর সাহেব অনেক বড় একজন আছে, প্রফেসর অনেক বড় একজন আছে, হাফেজুলের চাইতে উন্নত একজন আছে, একজন নেতা তার চাইতে অনেক বড় উন্নত আছে। কিন্তু একজন মানুষ আপনি কওমি ঘরানাতে দেখান, একদিক থেকে হাফেজ, অপর দিক থেকে আলেম, এরপরে মুফতি, এরপরে শেখুল হাদিস, এরপরে একজন স্ট্যান্ডার্ড খতিব, এরপরে একজন উন্নত মানের লেখক, এরপরে একজন উন্নত রাজনীতিবিদ, এরপরে একজন অর্থনীতিবিদ, এরপরে একজন খতিব, এরপরে একজন উনি ইমাম, এরপরে একজন প্রফেসর, একজন ডক্টর। সম্মানিত হাজিরিন, একজন রাজনীতিবিদ, একজন সফল সংগঠক, একাধিক মাদ্রাসার শেখুল হাদিস, একাধিক মাদ্রাসার প্রতিষ্ঠাতা, এতগুলি গুণে ওনার গুণান্বিত অধিকারী সেকেন্ড আর একজন মানুষকে আপনি দেখান, এতগুলি গুণে একজন দেখান। কোন এক সাইডে ওনার চাইতে বড় অনেক আছে, কিন্তু ওয়ান সাইডে এত গুণের অধিকারী আমার দেশে পাওয়া বড় কঠিন, থাকতেও পারে পাওয়া কঠিন। যেই মানুষটা এত বেশি গুণের অধিকারী তাকে বলে তোমাকে ধর্ম থেকে খারিজ করলাম। বলেন তো দেখি, এর চাইতে বড় ছাগল কি কিয়ামতের আগে আর আসার সম্ভাবনা আছে না? যে কথা বলতেছিলাম ভালো করে বুঝবেন। তাহলে বলতেছিলাম বাড়ি ঘরের সোফাতে যদি মালিক না বসে তাহলে ছাগলে গিয়ে বসবে। সমাজের ভিতরে যদি ভালো কাজের আদেশ চালু না থাকে তাহলে মন্দ কাজ এসে সমাজটাকে গ্রাস করে নেবে, এটাই স্বাভাবিক। ভালো কাজের আদেশটা যেহেতু বন্ধ হয়ে গেছে, এই জন্য সমাজের ভিতরে মন্দের হিরিক লেগে গেছে, মন্দের। মোহতারাম হাজরিন, আমি আমার শ্রেষ্ঠত্বকে ধরে রাখতে চাইলে ভালো কাজের আদেশের জিম্মাদারি আমাকে পালন করতে হবে। তো পালন তো করবো, কোথা থেকে শুরু করবো? ভালো কাজের আদেশ। আমাদের দেশের অনেকেই তো ভালো কাজ আদেশ করে, কিন্তু ভালো কাজের আদেশ করলে কি হবে? আতা'মুরুনা আন-নাস বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম। আমাদের দেশে যারাও বা ভালো কাজের আদেশ করে তাদের কন্ডিশন হলো আরেকজনকে ভালো বানাতে চায়, নিজেকে ভুলে যায়। আরেকজনকে ভালো বানাতে চায়, নিজেকে ভুলে যায়। আপনাদেরকে সহজভাবে বুঝাবার জন্য বলি, আমি নিজে যতক্ষণ পর্যন্ত ভালো না হব,
অতক্ষণ পর্যন্ত আমি ভালো হওয়ার বক্তব্য দিতে দিতে গলাটাকে যদি চিরে ফেলি, জীবনেও কোনোদিন সমাজ ভালো হওয়ার সম্ভাবনা নেই। এজন্য ভালো কাজ এটা শুরু করতে হবে নিজের থেকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম ইলাল্লাহি মারজিউকুম জামিআ। খুব ভালো করে বুঝবেন, আল্লাহ বলেন ঈমানদার, প্রথমে তুমি তোমাকে ভালো বানাতে হবে, ভালো হয়ে ভালো কাজের আদেশ করতে হবে। ভালো হয়ে, কথা বলেন না কেন, ভালো কাজের আদেশ করতে হবে। আমাদের দেশে কি দেখি, দুর্নীতির বিরুদ্ধে অনেক বড় বড় সেমিনার, দুর্নীতির বিরুদ্ধে বিশাল বিশাল চেয়ার, অনেক বড় বড় স্প্যান্ডেল, অনেক উঁচা কি বলে এটাকে মঞ্চ, অনেক বড় বড় বাংলা অঙ্ক ইংরেজির বক্তব্য। কিন্তু যারা দুর্নীতির বিরুদ্ধে বক্তব্য দেয়, দুদকের ধাবাতে প্রথম নাম্বারের আসামি ওই হয়। এজন্য দুর্নীতি বন্ধ হয় না। আমার দেশে মাদককে বন্ধ একবারে চিরবিদায় করবে, কোটি কোটি টাকা জাতির টাকা ব্যয় করে হাজার সেমিনার হয়, কিন্তু যারা মাদকের বিরুদ্ধে বড় বড় লেকচার দেয় ওরাই মাদকের সাথে জড়িত। আমার দেশে সন্ত্রাসের বিরুদ্ধে লেকচার দেয়, আমার দেশে সন্ত্রাসের বিরুদ্ধে লেকচার দেয়, নারী নির্যাতনের বিরুদ্ধে লেকচার দেয়। ভালো করে খোঁজ নিয়ে দেখেন, ওরাই সন্ত্রাসী আর নারী নির্যাতনের সাথে সম্পৃক্ত। আমার দেশে শিশুর অধিকার সংরক্ষণে বক্তব্য দেয়, বিদেশ থেকে হাজার হাজার কোটি টাকা শিশুর অধিকার সংরক্ষণের কথা বলে মানবাধিকার সংস্থা থেকে কোটি কোটি টাকা ডাকাতি করে নিয়ে আসে। কিন্তু ভালো করে খোঁজ নিয়ে দেখেন, মানবাধিকার সংস্থার ওই কর্মীর ঘরের ভিতরে কাজের বুয়া আক্রান্ত হয়। চোখে দেখা, চোখে দেখা, চোখে দেখা। মুহতারাম হাজিরিন, কন্ডিশন যদি এমন হয়, আমি জাতিকে ভালোর দিকে আহ্বান করছি কিন্তু নিজে ভালো হচ্ছি না, কিয়ামত পর্যন্ত জাতি সুন্দর হওয়ার কোনো সম্ভাবনা নেই। আপনাদেরকে একটা মিসাল দিলে বুঝবেন। আজকে আমাদের এখানে মাহফিল হচ্ছে, খুব বেশি লোক তো না, বিশ্ব ইজতেমার চেয়ে কি বেশি হচ্ছে এখানে লোক? বিশ্ব ইজতেমাতে কি পরিমাণে লোক হয় আল্লাহ পাকই ভালো জানে। এরপরেও 5 ওয়াক্ত নামাজে যখন কাতার সোজা করে তখন কিন্তু তেমন আওয়াজ হয় না, কিন্তু ওয়াজ মাহফিলে কাতার সোজা করতে দিলে, কোন জানাজার নামাজে কাতার সোজা করতে দিলে অনেক আওয়াজ। এ ভাই সোজা হন, এ ভাই সোজা হন, এই আপনি ওদিকে, এই একটু পিছান, এই একটু আগান। এত আওয়াজ কেন? আর কখনো সোজা হবে না। কেন হবে না? যে ব্যক্তি আর একজনকে সোজা করার জন্য ডাকতেছে, ও নিজে কাতার থেকে 1.5 হাত বাঁকা হয়ে আছে। ঠিক কথা সহি বললাম না গলত বললাম? সুতরাং আমার বক্তব্যে যদি ওই কাতারের সবাই সোজা হয়ে যায়, তারপরেও তো কাতার সোজা হবে না, কারণ আমি তো বাঁকা। তারপরেও তো কাতার সোজা হবে না, আমি তো বাঁকা। তো আমি নিজে যদি সোজা হই ব্যক্তিগতভাবে, আপনিও যদি নিজে একা সোজা হয়ে যান, উনিও যদি একা সোজা হয়, তাহলে সোজা হন, এ আওয়াজ উঠাইতে হবে না, পুরা মাঠ সোজা হয়ে যাবে। বিশ্ব ইজতেমা প্রত্যেকে নিজ জিম্মাদারিতেই সোজা হয়। ঠিক বললাম না? ঠিক বললাম? এই কারণে লক্ষ মানুষের জামাত, আওয়াজ হয় না। কিন্তু এখানে আমরা নিজেরা বাঁকা হয়ে আর একজনকে সোজা করতে চাই, এ কারণে আওয়াজ হয়, কাজ হয় না। মুহতারাম হাজিরিন, তাহলে ভালো কাজের আদেশ তো আমাকে করতে হবে, কিন্তু এটার সূচনা কি আর একজন থেকে না আমার থেকে? মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমার থেকে। এরপরে কাকে? আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই বান্দা, তুমি প্রথমে তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, এরপরে তোমার ফ্যামিলির মেম্বারদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, এরপরে তারপরে 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 তামাম দুনিয়ার জিম্মাদারি তোমাকে দেওয়া হয়েছে। উখরিজাত লিন-নাস, নট সমুদার পাড়া, নট সাতকানিয়া, নট চিটাগাং, নট বাংলাদেশ,
তাম ওয়ার্ল্ডের মানুষের কল্যাণের জন্য আমাকে বের করা হয়েছে। তবে সূচনা হবে আমার থেকে। সূচনা হবে কার থেকে? আমার থেকে। আমি আমাকে ঠিক করব, আমার ফ্যামিলিকে ঠিক করব, সমাজ ঠিক করব, ওয়ার্ড ঠিক করব, ইউনিয়ন ঠিক করব, এই জেলা ঠিক করব, রাষ্ট্র ঠিক করব। আল্লাহ আমাকে তৌফিক দিবে। পৃথিবীর সর্বপ্রথম সূর্য উদয় হয় যে রাস্তায়, সেখানকার মানুষের কল্যাণে আল্লাহ আমাকে বের করেছেন। আমি সেখানেও যাব। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে এক নম্বর জিম্মাদারি হলো তা'মুরুনা বিল মা'রুফ, ভালো কাজের আদেশ। নামাজ পড়ো, এটা ভালো কাজের আদেশ না মন্দ কাজের আদেশ? সত্য কথা বলো, এটা ভালো কাজের আদেশ না মন্দ কাজের আদেশ? কথা বলেন না কেন? কোরআন পড়ো, এটা কি ভালো কাজের আদেশ? সত্য কথা বলো, পর্দা করো, ভালো কাজের আদেশ। করবো তো এগুলো ইনশাআল্লাহ? এই জিম্মাদারি কালকে থেকে পালন করবো তো? প্রথমে আমি নিজে ভালো কাজ করব, এরপরে আমার ফ্যামিলিকে ভালো কাজ করতে আদেশ করব। দ্বিতীয় নম্বরের জিম্মাদারি ওয়া তানহাউনা আনিল মুনকার, অন্যায় অশ্লীল যেগুলা হবে এগুলার থেকে এটাকে বন্ধ করে দিবা। খুব ভালো করে মনে রাখবেন, দ্বিতীয় নম্বরের যে জিম্মাদারি আল্লাহ আমাদেরকে দিলেন, এই জিম্মাদারিটা স্পর্শকাতর, এটা একটু ঝামেলা আছে, এটা সিরিয়াস, এটা অনেক ঝামেলা। কিয়ামত পর্যন্ত যদি মানুষকে ভালো কাজের আদেশ করেন, কেউ আপনার নাক ভাঙতে আসবে না, কেউ আপনার হাত ভাঙতে আসবে না, কেউ আপনার দুই গালে জুতা মারতে আসবে না। কিন্তু যখন এই মন্দ কাজ বন্ধ করতে যাবেন, রাষ্ট্রের মন্দ কাজ বন্ধ করা তো দূরের কথা, ঘরের মন্দ বন্ধ করাই কঠিন। রাষ্ট্র তো দূরের কথা, নিজের ঘরের মন্দকে বন্ধ করাই সিরিয়াস। যেমন ধরে নেন, আপনার ঘরের ভিতরে পুতুল আছে, আপনার ঘরের ভিতরে বাঘ ভাল্লুকের ছবি আছে, আপনার ঘরের ভিতরে দাদা দাদির ছবি আছে, আপনার ঘরের ভিতরে ইন্টারনেটের কানেকশন আছে, আপনার ঘরের ভিতরে 65 ইঞ্চি আছে। 65 ইঞ্চি বুঝছেন নাকি? 65 ইঞ্চি আছে। এখন আপনি এই সবগুলি ভালো না মন্দ? কথা বলেন না কেন? মন্দ। কিন্তু এটা আপনি এখন আজকে বাসায় গিয়ে যদি বন্ধ করতে যান, তাহলে আপনাকে ঝামেলায় পড়ার সম্ভাবনাটা কম না বেশি? কি পরিমাণে বেশি? কারো কারো ঘরে তো এত সিরিয়াস অবস্থা, সে যদি এখান থেকে যাওয়ার পরে বলে আমি শ্রেষ্ঠ উম্মত, আমাকে যে দায়িত্ব আদেশ মন্দ কাজ বন্ধ, আমি এখন থেকেই মন্দ কাজ বন্ধ করতে চাই, ভাঙচুর করো সব ছবি, দাদার ছবি নামাও, বাবার ছবি নামাও, নেতার ছবি এখান থেকে ভেঙ্গে চুরমার করে দাও, এটা করো ওইটা করো, 65 ইঞ্চি ভাঙ্গো, এই লাইনকে কেটে দাও, তাহলে কি বলবে? ঘরের লোকেরা বলবে এতগুলি সরানোর কি দরকার, তুমি একাই সরে যাও। এতগুলি সরানোর চাইতে তুমি একা সরে যাওয়া সহজ। তুমি থাকলে যদি এতগুলি সরাইতে হয়, অর্থাৎ তুমি সরাও। যেই ঘর আমি বানাইলাম, যেই ঘর তৈরি করতে আমার যৌবন শেষ করে দিলাম, যেই বাড়ি বানাইতে আমার যৌবন শেষ করলাম, যেই ঘর তৈরি করতে মাথার ঘাম পায়ে ফেললাম, আজকে সেই ঘর থেকে আমাকে বের করে দিতে চায় অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে। তাহলে ঘরে যদি এমন অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে রাজপথে গেলে সম্ভাবনা আরো কমবে না বাড়বে? এটা আল্লাহ পাক জানেন না? জানেন না? এজন্য আল্লাহ পাক তার রাসূলকে দিয়ে মন্দ কাজ বন্ধ করা সিরিয়াস কাজ, এজন্য আল্লাহ পাক এটার মারাতিব বয়ান করেছেন। মন্দ কাজকে বন্ধ করার কিছু পদ্ধতি দিয়েছেন। যে কোনো পদ্ধতিতে তুমি আগাইলে, তুমি মন্দ কাজ বন্ধ করতে গেলে তুমি নিজেই বন্ধ হয়ে যেতে পারো। এজন্য তারতিব দিয়েছেন। তবে এই তরতিবের বাইরে আর কোনো অবস্থান অপশন নেই। ইমানদারদের জন্য এই তরতিবের ভিতরেই ইমানদারের অপশন, এর বাইরে কোনো ইমানদারের অপশন নাই। মনে রাখবেন, মনে রাখবেন। এক নাম্বার নবীজি বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি। তোমাদের ভিতরে কেউ যদি মন্দ, অন্যায়, অশ্লীল, অবিচার, ব্যভিচার হতে দেখো, তাহলে শক্তি থাকলে হাত দিয়ে পরিবর্তন করো, বাধা দেও না, পরিবর্তন করো। তার মানে ওখানে যাত্রা হইতে চেয়েছিল, যদি তোমার ক্ষমতা থাকে যাত্রার জায়গাতে তাফসীরুল কোরআন মাহফিল করে ফেলো, একদম পরিবর্তন পাল্টায় দাও, যদি তোমার হাতে ক্ষমতা থাকে। এ ক্ষমতা আমার নাই, কিন্তু সরকারের আছে না?
এমপির আছে না নাই, ওসি সাহেবের আছে না নাই, ডিসি সাহেবের আছে না নাই, এসপি সাহেবের আছে না নাই। এসপি যদি মুসলমান হয়, ডিসি যদি মুসলমান হয়, যদি টিওনা মুসলমান হয়, যদি এমপি মুসলমান হয়, তার নেতৃত্বের এরিয়ার ভিতরে মন্দ কাজ হতে থাকলে বন্ধ করতে হবে। ছোট সরকারের জিম্মাদারি না, মহান সরকারের জিম্মাদারি। যদি সে না করে তাহলে তাকে শ্রেষ্ঠ উম্মতের চেয়ার ছাড়তে হবে। ওসির নাকের ডগায় যদি সরকার বিরোধী কোনো আন্দোলন হয়, সে আন্দোলন যদি ওসি বন্ধ করতে না পারে, সেই ওসি যেমন ক্লাস, যে শ্রেষ্ঠ উম্মতের ক্ষমতা আছে হাত দিয়ে মন্দ কাজকে পরিবর্তন করা, এটা যদি পরিবর্তন করতে না পারে, ওই উম্মতের শ্রেষ্ঠ উম্মতের চেয়ার ক্লোজ, ওর শ্রেষ্ঠত্বের চেয়ার ক্লোজ। মুহতারাম হাজরিন, আমার বাবার কথা বলছি না, মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা বলছি। চ্যালেঞ্জ করে বলছি, চ্যালেঞ্জ করে বলছি, চ্যালেঞ্জ। মসজিদ 3টা তৈরি করে দিয়েছি। আমার দেশের ভাইরা কি বলে আমাদের বিরুদ্ধে? আমরা কি সাধারণ মুসলমান? আমরা কি মসজিদে টাকা দেই না? আমরা কি মাদ্রাসায় টাকা দেই না? আবার ওই জাহেলদের সাথে সুর মিলায়া ওই জাতীয় কিছু জাহেল বক্তব্যের ভিতরেও বলে তারা কি টাকা দেয় না। ভালো করে বুঝতে হবে বিষয়, ভালো করে বুঝতে হবে বিষয়। মুহতারাম হাজরিন, অন্যায়, অবিচার, অশ্লীলতা হচ্ছে। নবীজি বললেন ফালযুগাইয়িরহু বিয়াদিহি। প্রশাসন পারবে না পরিবর্তন করতে? সরকার পারবে না পরিবর্তন করতে? এমপির ক্ষমতা নাই পরিবর্তন করা? এই জিম্মাদারি এমপির। হ্যাঁ, যদি আল্লাহ পাক আমাকেও এই জাতীয় ক্ষমতা দেয় যা আমি আমার এলাকায় পারি, তাহলে আমাকে পরিবর্তন করতে হবে হাত দিয়ে। ফাইন লাম ইস্তাতি, যেহেতু হাত দিয়ে পরিবর্তন করতে গেলে ঝামেলা আছে, যদি ইস্তেতাআত সক্ষমতা না থাকে হাত দিয়ে পরিবর্তন করার অন্যায়কে, ফাবিলিসান, তাহলে জবান দিয়ে। এখন কথা হলো, হুজুর হাত দিয়ে পরিবর্তন করতে পারবো না কেন? একদম ঢুকবো তো মুসল্লি নিয়ে ভাঙচুর করে শেষ করে দিয়ে দেব, ওইটা সক্ষমতা না। ওইখানে যদি কোনো অন্যায় অবিচার হতে থাকে, আমি তো এখানে যা আছে সবগুলাকে নিয়ে 5 মিনিটের মধ্যে সব ভেঙে চুরমার করতে পারবো। সক্ষমতা এটার নাম না। চুরমার করার পরে কি টিকে থাকতে পারবো না, শ্বশুর বাড়ি যেতে হবে। শ্বশুর বাড়ি বুঝেন তো? আমার সিরাজগঞ্জের জেলখানাটা আমার শ্বশুর বাড়ি গেলাম। এই জন্য আপনাদের শ্বশুর বাড়ির কথা বলি নাই, আমার শ্বশুর বাড়ির কথা বলছি। আপনাদের সবার শ্বশুর বাড়ি কি জেলখানার গ্রামে? না, এই জন্য আপনাদেরটা বলি না, আমি আমারটা বলছি। আমার সিরাজগঞ্জের জেলখানা আমার শ্বশুর বাড়ি গ্রামে, এই জন্য বলেছি। যদি আমি ওইটাকে হাত দিয়ে পরিবর্তন করতে গেলে আমার হাতটাই ভাঙ্গা পড়ার সম্ভাবনা থাকে, তাহলে বোঝা যাবে আমার হাত দিয়ে পরিবর্তন করার ক্ষমতা নেই। এজন্য আমি বলি, আমাদের প্রত্যেককে অন্যায়ের প্রতিবাদ করতে হবে, তবে নিজের অবস্থান বুঝে আঘাত করতে হবে। ওইখানে একজন লোক দাঁড়ানো আছে, মোটামুটি 1.5 টন ওজন, একজন লোক 1.5 টন। আর আমার বডির অবস্থা হলো সারা শরীর মিলে 3.5 কেজি গোস্ত। এখন আমি যদি ওকে ধাক্কা দেই, তাহলে ও সরবে না আমি সটকে পড়ে যাব? কথা বলেন না কেন? সেই ক্ষেত্রে আমি ওখানে গিয়ে তাকে ধাক্কা দেওয়াটা বুদ্ধিমানের কাজ না পাশে দাঁড়ায় থাকাই বুদ্ধিমানের কাজ? ওকে ধাক্কা দেওয়া বুদ্ধিমানের কাজ না। ওকে ধাক্কা দিলে তো আমি সরে যাব, ওকে তো সরাইতে পারলাম না। কিছু মন্দ কাজ আছে যেগুলি আমি হাত দিয়ে পরিবর্তন করতে গেলে আমি পরিবর্তন হয়ে যেতে পারি, পরিবর্তন করতে পারবো না। তাহলে বোঝা গেল আমার সক্ষমতা নেই। তখন মুসলমান কি করবে? নেই সক্ষমতা হাত দিয়ে পরিবর্তন করার, ফাবিলিসানি, জবান দিয়ে পরিবর্তন করবে। যেমন আমরা এদেশের তৌহিদবাদ মুসলমানদের জনমত তৈরি করতেছি সকল শিরকি সংস্কৃতির বিরুদ্ধে। আমরা জবান দিয়ে পরিবর্তন করার জনমত তৈরি করতেছি শিরকি সংস্কৃতির বিরুদ্ধে। ফাইন লাম ইস্তাতি, এটা নাই, এ কারণে জবান দিয়ে পরিবর্তন করতে হবে। ফাইন লাম ইস্তাতি,
যদি দেখো জবান দিয়ে পরিবর্তন করতে গেলেও ঝামেলা, জবান দিয়ে পরিবর্তন করতে গেলে কি ঝামেলা? এই প্রশ্ন এখন আর বাংলাদেশে হবে না, কারণ বাংলাদেশের মুসলমান দেখে ফেলেছে যে জবান দিয়ে পরিবর্তন করতে গেলেও ঝামেলা। কেমন ঝামেলা? এত বড় বড় ঝামেলা তখন তার মাথার উপরে আসতে থাকে যা জীবনে কল্পনাই করা যায় না। হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ আলাইহি এখানে আরো একটা কথা বলেছেন, খুব গুরুত্বপূর্ণ কথা। যেমন একজন মানুষ সুন্নতের উল্টা চলে, এখন ওই লোকটাকে যদি সুন্নতের পক্ষে তার উল্টা কাজের কারণে তাকে যদি আপনি জবান দিয়ে কথা বলতে যান, তাহলে যদি দেখেন ওই লোকটা সুন্নত তো মানবেই না, বরং তখন সুন্নতের উপরে বিদ্রুপ করবে, ঠাট্টা করবে, ইস্তেহজা করবে। হাকিমুল উম্মত বলেন তাহলে বুঝতে হবে এই জায়গাতে আমি মুখ দিয়ে পরিবর্তন করার সক্ষমতা আমার নাই, কারণ কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমি তো মানব কল্যাণে আমাকে বের করা হয়েছে। ওই ভাই সুন্নতের খেলাফ করে ও তো ফাসিক ছিল, আমি যদি তার ওই কথা বলার কারণে সুন্নতকে যদি বিদ্রুপ করে ঠাট্টা করে তাহলে তো কাফের হয়ে যাবে, তাহলে তো আমি ওর কল্যাণকামী হলাম না, তাহলে তো আমি ওর অমঙ্গল করে ফেললাম। মুসলমানকে তো কোনো মুসলমানের অমঙ্গলের জন্য তৈরি করা হয় নাই। মনে থাকবে তো, মনে থাকবে তো ইনশাআল্লাহ। শুধু এই ক্ষেত্রে না, এই জন্য একজন মুসলমান আর একজন মুসলমানের সম্মান হানি করতে পারে না, তার সম্পদ নষ্ট করতে পারে না, তার মান নষ্ট করতে পারে না, তার জানের উপরে আঘাত করতে পারে না, তার মালের উপরে আঘাত করতে পারে না। ইসলাম কখনোই সাপোর্ট করে না। মনে রাখবেন কথাগুলি। তাহলে সেই মুহূর্তে কি করবে? সেই মুহূর্তে নবী ইসলাম বলেন ফাইন্নাম ইয়াস্তাতি ফাবিকলবি, যদি জবান দিয়ে পরিবর্তন করার সক্ষমতাও না থাকে, ঝামেলা। নবীজি বলেন তাহলে অন্তরে পরিবর্তন করার প্ল্যান চালাইতে হবে। অন্তরে অন্তরে ঘৃণা করো, এটা হলো ভুল তর্জমা, এটা অপব্যাখ্যা, এটা অপব্যাখ্যা, এটা ভুল তর্জমা। আমি ঘৃণা করলাম, হ্যাঁ ওটা হচ্ছে আমি ঘৃণা করলাম, আমি মুসলমান নও। অন্তর দিয়ে পরিবর্তন করার পরিকল্পনা করতে থাকতে হবে। কেমনে? আমি একটা মিসাল দিলে বুঝবেন। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আমাদের সমাজের কোনো এক ভাইয়ের ছেলে একটা বিপদগামী হয়ে গেছে, মাদকাসক্ত হয়েছে। এখন বলেন তো দেখি, এই ছেলেটাকে ভালো করার জন্য বাবার পেরেশানি, টেনশন, ফিকির চলতে থাকবে না? প্রথমে তাকে রিহ্যাবে দিল, 2-3 মাস রাখার পরে নিয়ে আসছে আবারও এটা, আবারও উন্নত জায়গায় দিল, মাদকাসক্তি নিরাময় কেন্দ্র, আবারও এটা, আবার চিল্লায় পাঠালো, আসতে আবারও এটা, আবার দরবারে নিয়ে গেল, আসলো আবারও এটা, আবার পিসাবের কাছে গেল, আসতে আবারও এটা। বাবা কি এখন চুপ করে বসে থাকবে? কথা বলেন না কেন? বাবা এই সন্তানটাকে সুন্দর করার জন্য, ভালো করার জন্য চেষ্টা করবে কতদিন? বাবা বেঁচে আছে যতদিন, অথবা সন্তান ভালো না হয় যতদিন। বাবা বেঁচে আছে যতদিন, অথবা সন্তান ভালো না হয় যতদিন, অতদিন পর্যন্ত বাবা দেশে থাক আর বিদেশে থাক, রাত্রে আর দিনে হোক, একে হোক আর জামাতের মধ্যে থাক, বাবার চিন্তা, চেতনা, মেধা, মস্তিষ্কে একটাই, কি করে আমার ছেলেটাকে রাস্তায় আনা যায়, কি করে আমার ছেলেটাকে মাদকাসক্ত থেকে মুক্ত করা যায়, কি করে আমার সন্তানটাকে মানুষ বানানো যায়। 24 ঘন্টা যেমন তার ফিকির চলতেই থাকে। কতদিন? বাবার জীবন চলে যতদিন, অথবা সন্তান শুদ্ধ না হয় তো যতদিন। ঠিক তদ্রূপ একজন ইমানদার যে তার সামনে যদি অন্যায় হতে থাকে, অবিচার হতে থাকে, অশ্লীলতা হতে থাকে, তাহলে তো সে প্রথম কাজ হলো হাত দিয়ে পরিবর্তন করবে। সক্ষমতা না থাকলে জবান দিয়ে তার বিরুদ্ধে জনমত গঠন করবে। তাও যদি সক্ষমতা না থাকে, অন্তরে অন্তরে মন্দ কাজকে বন্ধ করার পরিকল্পনা করতেই থাকবে। যেমন মাদকাসক্ত সন্তানের জন্য তার বাবার পরিকল্পনা। কতদিন পর্যন্ত চলবে পরিকল্পনা? ঘুম আসবে না যতদিন পর্যন্ত আমি বেঁচে থাকি অথবা মন্দ কাজ বন্ধ না হয়। যতদিন পর্যন্ত আমি বেঁচে থাকি অথবা মন্দ কাজ বন্ধ না হয়, ততদিন পর্যন্ত আমার ওই মন্দ কাজ বন্ধের পরিকল্পনা অন্তরে অন্তরে তৈরি করতে হবে। কার কাছে গেলে, কার পাশে বসলে, কাকে টাকা দিলে, কাকে সালাম দিলে, কাকে হাদিয়া দিলে, কার সাথে কথা বললে, কার পায়ে ধরলে, কার হাত ধরলে, কাকে নিয়ে গেলে মন্দ কাজ বন্ধ হবে।
টেনশন মাথার মধ্যে থাকতেই থাকবে। এটা হলো যালিকা আযআফুল ঈমান, সবচাইতে নিম্নমানের ঈমান যার, তার হলো এই কন্ডিশন। এখন আমি জিজ্ঞেস করতে চাই, মন্দ কাজ কোন জায়গায় চালু হচ্ছে, আমি সেই মন্দ কাজকে আমার ক্ষমতা আছে হাত দিয়ে পরিবর্তন করা, তা করলাম না। জবান দিয়ে পরিবর্তন করা, তাও করলাম না। যারা এটাকে হাত দিয়ে পরিবর্তন করতে চায়, জবান দিয়ে পরিবর্তন করতে চায়, তার বিরুদ্ধে অ্যাকশন নিলাম, তাহলে আমার ঈমান কয় নাম্বারে? এ নিয়ে কথা বলেন না কেন? কথা বলেন না কেন? তাহলে মন্দ কাজ যারা বন্ধ করতে চাচ্ছে, তাদের গালে জুতা মারতে চাইলাম, তাদের বিরুদ্ধে কেস দিলাম, তাদেরকে অ্যারেস্ট করার জন্য ষড়যন্ত্র করলাম। মনে রাখতে হবে, যত বড় পাকড়ি মাথায় থাকুক না কেন, যত বড় দাড়ি মুখে থাকুক না কেন, যত বড় লম্বা জায়নামাজের মুসল্লি হন না কেন, তাহাজ্জুদের আউয়াবিনার চাষত আপনি যতই পড়েন না কেন, কোরআন খতম যদি প্রতিদিন প্রত্যেক সাদা খতম করেন, কিন্তু মন্দ কাজ যারা বন্ধ করতে চায়, তাদের বিরুদ্ধে যারা অ্যাকশনে যায়, ইমানদার হতে পারে না, পারে না। কোশ্চিনকালেও ইমানদার হতে পারে না, কোশ্চিনকালে ইমানদার হতে পারে না। আলিফ বা তাসা বাড়িতে পড়ে ফতোয়া দিবা, ওই দিন শেষ। ঘরের ভিতরে আলিফ বা তাসা জিম হা খাওয়া পর্যন্ত পড়ে ফতোয়া দিবে, ওই দিন শেষ। স্পষ্ট ভাষায় বলেছি, স্পষ্ট ভাষায় বলেছি। এখন মানুষ অনেক সচেতন, অনেক সচেতন। প্রকৃত দিনদার কারা মানুষ তাও চিনি, যদিও কোনো কারণে জবান খুলতে পারতেছে না, কিন্তু চিনে বোঝা দরকার, ভাবা দরকার। 3 নম্বর পর্যায় থেকে অবশ্যই প্রতিবেদন গ্রহণ করা দরকার। জনগণ কাদের সাথে কি চায়, জানাজার দিকে তাকাইলেই তো বোঝা যায় জনসমর্থন কাদের কি পরিমাণ। আর গুলা দেখা দরকার নাই তো, জানাজা দেখলেই তো বোঝা যায় জনসমর্থন কাদের কি পরিমাণ। মুহতারাম হাজিরিন, বুঝতে হবে বিষয়গুলো। একদম লোকাল তৃণমূল পর্যায়ে এসে গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে। মুহতারাম হাজিরিন, আমি অবশ্যই অনুরোধ করব, আমরা যারা মুসলমানের দাবিদার তাদেরকে নিয়ে আমার ওয়াজ। কেউ বলবে আমি মুসলমান না, তুমি যেমনে খুশি তেমনে চলো, আমার কোনো তোমার কাছে, তোমার জন্য আমার কোনো আপিল নেই, তোমার সাথে আমার কোনো ওয়াজ নেই। কিন্তু যে বলবে আমি মুসলমান, তাহলে তার জন্য আমার এই কথা। আবার আমাদের দেশের কিছু ভাই আছে, কোরআন শরীফ বাংলা তর্জমা পড়ে মনে করে আমি কি আর ছোটখাটো শাইখুল হাদিস নাকি, অনেকে মনে করে। লা ইকরাহা ফিদ্দীন, এই বক্তব্যটা আলেমের সামনে এসে বলে, জাহেলটা কি পরিমাণে, জাহেলটা কি পরিমাণে আলেমের সামনে এসে কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করে, লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের মধ্যে কোনো জবরদস্তি নাই। এই বলদগুলি আল্লাহ বলছেন কি আর বুঝছে কি? এই একটা গল্প বলি, তারপরে তর্জমা পরে বলি। আশরাফ আলী থানভীর নাম শুনছেন? হাকিমুল উম্মত, মুজাদ্দিদুল মিল্লাত নাম শুনছেন? উনি তাবিজ তোমারও করতেন। তো একজন আসছে তার কাছে তাবিজ দিতে, তদবির নিতে। তো হুজুর তাকে বললেন একদিন, এই মশকের ভিতরে একটু পানি ভরে নিয়ে আসো তো। সাধারণ মানুষ, ও যখন মশকটা নিয়ে যাচ্ছে, মশকটা ছিল তখন চামড়া। হুজুর বললেন, এই পেট ধরে নিয়ে আসবা, পেট, মশকের কান ধরে নিয়ে আসবা না। এই কথা বললে ওই লোকটা ঠিক আছে তো, ঠিক আছে। ও যা করছে কি, মশকের ভিতরে পানি ভরছে, ধরার পরে মশকের কান ধরছে আর নিজের পেট ধরছে। কিসের কান ধরছে? মশকের কান ধরে ঝুলাই নিয়ে আসতেছে আর নিজের পেট ধরছে। হাকিমুল উম্মত থানভী সিরিয়াস সেনসিটিভ মেজাজের মানুষ ছিলেন, সিরিয়াস। একটু এদিক সেদিক হযরত সইতে পারতেন না। ওই বেঢপের কাজ দেখে তো হযরতের শরীরে জ্বর এসে গেছে। দুনিয়াতে জাহেল দেখছি, এই মানে জাহেল তো দেখিনি। এই বেহুদা, কি করছো তুমি? হুজুর আপনি না বললেন পেট ধরে নিয়ে আসো? হাকিমুল উম্মত বললেন, আরে বেকুফ,
আমি তো তোমার পেট ধরতে বলি নাই, মশকের পেট ধরে নিয়ে আসতে বলছি, কারণ কানটা দুর্বল, পানি উঠাইলে এটার ওজন বেশি হলে ছিঁড়ে পড়ে যেতে পারে। এজন্য বলেছি মশকের পেট ধরে নিয়ে আসতে। তুমি মশকের কান ধরছো আর নিজের পেট ধরছো। এই লোকটা যেই মানের বেয়াকুফ, এর চাইতে বড় বেয়াকুফ হলো তারা যারা বলে লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের মধ্যে কোনো জবরদস্তি নাই। তার মানে তারা বুঝাইতে চায় যে যেমন খুশি তেমন চলবে মুসলমান, এখানে জোরারো জরির কিছু নাই। ওরা ওর চাইতে বড় বলো। লা ইকরাহা ফিদ্দিন মানে, লা ইকরাহা ফিদ্দিন মানে ভালো করে বুঝবেন, বাংলাদেশের আইন আছে, সংবিধান আছে। কোন অন্য দেশের মানুষকে জোর করে বাংলাদেশের নাগরিক বানানোর অধিকার, কথা বলেন না কেন? অন্য কোন দেশের মানুষকে জোর করে বাংলাদেশের নাগরিক বানানোর অধিকার। কিন্তু কেউ যদি বাংলাদেশের নাগরিক হয় তাহলে তাকে বাংলাদেশের সংবিধান মানতেই হবে, কথা বলেন না কেন? কেউ কাউকে জোর করে বাংলাদেশের নাগরিক বানাবার অধিকার নাই। কিন্তু কেউ যদি বাংলাদেশের নাগরিক হয় তাহলে জোর করে বাংলাদেশের সংবিধান তাকে মানতেই হবে। লা ইকরাহা ফিদ্দিন মানে অমুসলিমকে জোর করে মুসলমান বানাবার বিধান নাই, কিন্তু মুসলমান হলে তাকে ইসলামের সংবিধান মানতেই হবে। মুসলমান হলে তাকে ইসলামের সংবিধান মানতেই হবে। জোর করে কাউকে মুসলিম বানানোর বিধান নাই। বুঝায়া সমঝায়া মুসলিমদেরকে মুসলিম বানানোর বিধান আছে, কিন্তু মুসলিম যখন হয়ে গেছে তখন এখন পর্দা জোর করেই মানাতে হবে, সত্য কথা জোর করেই বলাতে হবে, সঠিক পথে জোর করেই চালাতে হবে। মনে থাকবে তো? আপনাদের মনে থাকবে তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, তো বলতেছিলাম আল্লাহ পাক বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই শ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে মানুষের কল্যাণে বের করা হয়েছে। দায়িত্ব আমাদের কয়টা? তিনটা। একটা হলো তা'মুরুনা বিল মারুফ, এই শ্রেষ্ঠত্ব পেতে চাইলে ভালো কাজের আদেশ করতে হবে। আমরা আগামীকাল থেকে শুরু করব ইনশাআল্লাহ। রাজি আছি? ভালো কাজ আগে নিজে করতে হবে, তারপরে অন্যকে করার হুকুম করতে হবে। মনে আছে তো আপনাদের ইনশাআল্লাহ? দ্বিতীয় নাম্বার, মন্দ কাজ বন্ধ করতে হবে। পদ্ধতি কয়টা? কথা বলেন, পদ্ধতি কয়টা? এর বাইরে আর ইমানদারের জন্য কোনো অপশন। এই তিন পদ্ধতির ভিতরে যদি আমি না থাকি তাহলে আমি ইমানদারের মধ্যেই নাই। মনে থাকবে তো? মনে থাকবে তো? মুহতারাম হাজিরিন, সুতরাং উলামায়ে কেরাম কোনো মন্দ কাজ বন্ধ করার জন্য আন্দোলন করে, বক্তব্য দেয়, সেই মুহূর্তে কোনো মুসলমান এই মন্দ কাজের বিপক্ষে কোন কিছুর লালসায় কোন ইমানদার কখনোই অবস্থান নিতে পারে না, পারে না, পারে না। আর যদি কেউ অংশগ্রহণ করে তাহলে তাকে ইমানদার বলা যাবে না, যাবে না, যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আলোচিত কথাগুলি হৃদয়ঙ্গম করে জীবন সঠিক পদ্ধতিতে চালিয়ে শ্রেষ্ঠ উম্মতের হওয়ার তৌফিক দান করুক। একটু জোরে বলেন না আমিন। যদি শ্রেষ্ঠত্ব বরণ করতে পারি, শ্রেষ্ঠ উম্মত যদি হতে পারি, তাহলে আপনাদের জন্য অনেক অফার আছে। তার মধ্যে একটা অফার হলো লা তাদখুলু জান্নাতা উমাম হাত্তা ইয়াদখুলা উম্মতি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোন উম্মত অতক্ষণ পর্যন্ত জান্নাতে যাবে না যতক্ষণ পর্যন্ত খায়রা উম্মত জান্নাতে না যাবে। মুহতারাম হাজিরিন, আরো কি? ময়দানে মাহশারে হাউজে কাউসারের পানি আপনাদের জন্য রিজার্ভ থাকবে। সুবহানাল্লাহ বললেন না? যে হাউজে কাউসারের পানি আপনাদের জন্য রিজার্ভ থাকবে। স্পেশাল ওয়ান টাইম পেয়ালায় আপনাদেরকে খুঁজে খুঁজে বের করে পানি দেওয়া হবে। সুবহানাল্লাহ বললেন না? যে পানির জন্য সিরিয়াল ধরতে হবে না। শ্রেষ্ঠ উম্মতের শ্রেষ্ঠত্ব নিয়ে যদি মরতে পারি তাহলে আমাকে খুঁজে বের করেই পানি দেওয়া হবে, খুঁজে বের করেই পানি দেওয়া হবে। দেখেন না, যে কোনো মেজবানিতে কিছু লোক আছে মেহমান, আর কিছু লোক আছে দাওয়াত ছাড়া তুফাই। দাওয়াত ছাড়া যারা আছে এরা জোর করে ঢুকতে চাইলে বাড়িওয়ালা বলে এই এখন মেহমান ঢুকতেছে, পরে ঢোক, পরে ঢোক, আরে একটু পরে ঢোক। এ কথা বলে না? বলেন আপনাদের অঞ্চলে? ওদেরকে বলে এই পরে 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 পরে। কিন্তু মেহমান
ওই ভিড়ের ওখানে তো যাই নাই, অনেক পিছে আছে, খুঁজে বেড়ায়, দেখতো অমক কোথায়, দেখতো অমক কোথায়। 2-3 জনকে দিয়ে 2-3 ঘন্টা পর্যন্ত তল্লাশি করে সে তার অফিস রুমে চলে গেছে, সেখান থেকে ধরে নিয়ে এসে দস্তরখানায় তাকে বসায় দেয়। যদি শ্রেষ্ঠ উম্মত হতে পারি, ময়দানে মাহশরে আমাকে ফেরেশতা দিয়ে খুঁজে হাউজে কাউসারের পানি পান করানো হবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আরো কত অফার যে শ্রেষ্ঠ উম্মতের জন্য কোরআন হাদিসে বর্ণিত আছে, এগুলি বলতে চাচ্ছি না আজকে। আমি বেশ 10-15 দিন হয় অসুস্থ, শারীরিক অনেক অসুস্থতা ছিল, অনেক অসুস্থতা আলহামদুলিল্লাহ একটু ভালো হয়েছে, কিন্তু কণ্ঠ ঠান্ডা, এটা এখনো ভালো হয়েছে, ভালো পথে, পুরাপুরি ভালো হয়নি। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহর দ্বীনের কথা আলোচনা করার জন্য যেমন কণ্ঠ, যেমন ভাষা, যেমন ইলম, যেমন হিকমত, যেমন ইখলাস, যেমন সুস্থতা দরকার, সব যেন আল্লাহ আমাকে দেন, সমস্ত খুতাবায়ে উম্মতকে দান করেন, ওয়াইজিনদেরকে যেন দান করেন, মুখলিসিন ওয়াইজিন যারা আছে তাদেরকে। দালালদের কথা বলি নাই, কোন দালালদের কথা বলি নাই। জাতি কোন দালালকেই ক্ষমা করবে না, সময় মতো উত্তর দেবে ইনশাআল্লাহ। সময় আসলেই উত্তর পাবে তারা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনাদেরকে একটা, এই যে জিম্মাদারি খায়রা উম্মাত উখরিজাত লিন-নাস, এই জিম্মাদারি পালনে আলহামদুলিল্লাহ একটা জামাত আমাদের দেশে আছে, সেটা হলো দাওয়াতে তাবলীগের জামাত। কথা বলেন না কেন? এই দাওয়াতে তাবলীগের জামাত ভালো কাজের আদেশ জামাতগতভাবে তারা দেয়। এই দাওয়াতে তাবলীগের উলামায়ে কেরামের মাধ্যমে যে দাওয়াতে তাবলীগ আমাদের দেশে চালু আছে, এটার বিশ্ব ইজতেমা আগামী জানুয়ারি মাসে টঙ্গীর ময়দানে হবে ইনশাআল্লাহ। 8-9-10 প্রথম পর্ব, এরপরে দ্বিতীয় 17-18 মানে 1 সপ্তাহ পরে আর কি, 1 সপ্তাহ পরে এরপর একটা হবে তার পরের সপ্তাহে। আমি জানি না আপনাদের চট্টগ্রাম কোন সময়, ফার্স্টে নাকি লাস্টে জানি না, ফার্স্টে হোক আর লাস্টে হোক, আমরা আল্লাহ পাক শ্রেষ্ঠ উম্মতের যে দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব জামাতগতভাবে পালন করার প্রশিক্ষণ নেওয়ার জন্য আমরা টঙ্গীর ময়দানে যাব ইনশাআল্লাহ। কে কে যাবেন একটু নিয়ত করেন, হিম্মত করেন, আল্লাহ পৌঁছে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে শ্রেষ্ঠ উম্মতের যে জিম্মাদারি দিয়েছো, সেই জিম্মাদারি পালনে তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত হিসেবে কবুল করে নাও, শ্রেষ্ঠ উম্মতদের দায়িত্বগুলি আমাদেরকে পালন করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ তোমার জমিনে তোমার যে সমস্ত বান্দারা নিজের ঘর বাড়ি স্ত্রী পুত্র কন্যা কারো মায়া করে না, তোমার দ্বীন তোমার জমিনে প্রতিষ্ঠার জন্য জীবনের ঝুঁকি নিয়েও আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের দায়িত্ব যারা পালন করে, আল্লাহ তাদের হেফাজতের দায়িত্ব তুমি পালন করো। আল্লাহ তাদেরকে তুমি হেফাজত করো, সকল ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেকে তুমি বাঁচাও, সকল ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রকে নস্যাৎ করে দাও। আল্লাহ যারা আহলে হক উলামায়ে কেরামের বিরুদ্ধে লেগেছে, প্রথম আবেদন তোমার কাছে ওদেরকে দ্বীনের খাদেম বানাও। যদি ওদের কপালে দ্বীন না থাকে, নমরুদ আর ফেরাউনের পরিণতি ঘটায়া দাও। আল্লাহ তোমার কুদরতের আবারও মুজাহারা বাংলাদেশে করে দেখাও। মুহতারাম হাজিরিন, হাত নামান। আমি আপনাদের কাছে করজোরে অনুরোধ করব, কুওতে নেকি না দারি বদমকুন বড় উজুদে খুদ সিতম বেহাদমকুন। আমি নিজে যদি ভালো কাজ করতে নাও পারি, কমপক্ষে আর একজন ভালো কাজ করলে আমি তার বাধা কখনো হব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমি নিজে যদি ভালো কাজ করতে নাও পারি, আর একজন ভালো কাজ করছে, আমি তার সহযোগিতা করব। সহযোগিতাও যদি করতে না পারি, কমপক্ষে তার বিরোধিতা কখনোই করব না। আমি আমার বন্ধু বান্ধবের মহলে একবার বলতেছিলাম যে ভাই, আমি নিজে ভালো না, কিন্তু ভালো মানুষকে চয়েস করি। উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সালাহ। আমি নিজে ভালো না, কিন্তু ভালো মানুষকে চয়েস করি। আমি নিজে বড় আলেম না, কিন্তু বড় আলেমকে আমি চিনি আলহামদুলিল্লাহ। আমি নিজে বড় আলেম না, কিন্তু বড় আলেমকে আমি চিনি আলহামদুলিল্লাহ।
যাত্রার ব্যাপারে আলহামদুলিল্লাহ আব্দুল বাসেত খান মন্তব্য করে না। 20 বছর 22 বছর হয় বয়ান করে, আমার টোটাল বয়ান খুঁজে দেখেন, যাত্রার ব্যাপারে আমি মন্তব্য করি না, সহজে আমি কথা বলতে চাই না। চলতে চলতে যখন দিবালোকের ন্যায় স্পষ্ট হয়ে যায়, তখন তার ব্যাপারে আর চুপ থাকা যায় না, কিছু তো বলতেই হয়, না হলে আস-সাকিতু আনিল হক শায়তানুল আখরাস। মুহতারাম হাজরিন, আপনাদের পায়ে হাত দিয়ে বলবো, আমরা নিজেরাই ভালো কাজ করবো ইনশাআল্লাহ। যদি না পারি, অন্য কেউ ভালো কাজ করলে তার সহযোগিতা করবো ইনশাআল্লাহ। তাও যদি না পারি, চুপ থাকবো, কিন্তু কোনো ভালো কাজকারীর বিপক্ষে কখনই অবস্থান নেব না, তাহলে আমি আমাকে বাঁচাইতে পারবো না। আল্লাহ পাক আমাদেরকে সকলকে আলোচিত কথার উপরে আমল করার তৌফিক দান করুন। মুহতারাম হাজরিন, আমি আপনাদের কাছে দোয়া চাই, আমরা সমুদ্র পাড়াবাসী বিগত করোনাকালীন সময় তাদের অনেক দিনই কাজ, অনেক ভালো কাজ, জনহিতকর কাজ, মানুষের কল্যাণে তাদের অনেক শ্রম, অনেক কাজ, আল্লাহ সকল কারে খায়রকে যেন কবুল করে নেয়। এই সংগঠনটা যেন আল্লাহ তাআলা হাত্তা সা কিয়ামত পর্যন্ত যেন আল্লাহ তাআলা দায়েম কায়েম রাখে। যখন আমরাও হয়তো মাটিতে মিশে যাব, আমরা সবাই তখন মাটি হয়ে যাব, তখনও যেন এই কাজ এই জমিনের ভিতরে চলতেই থাকে, আর সেই ভালো কাজের একটা অংশ যেন আমাদের আমল নামায় জমা হতে থাকে। আমরা আল্লাহ পাকের কাছে দিল থেকে দোয়া করব, এর যত সদস্য আছে আল্লাহ যেন তাদেরকে সুস্থতার সাথে নেক হায়াত বাড়ায় দেন, এদেরকে যেন রিজকে হালালের ভিতরে আল্লাহ তাআলা অনাবিল বরকত দান করেন। এদের আপনজন যারা কবরে চলে গেছে তাদেরকে যেন আল্লাহ পুরোপুরি মাফ করে দেন। যারা দুনিয়াতে বেঁচে আছে তাদেরকে যেন পূর্ণ হেদায়েত দান করেন। যারা ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে তাদেরকে যেন আল্লাহ পাক কুফরি, শিরিকি, বেদাত, অশ্লীলতার সায়লাব থেকে হেফাজত করেন। আমরা এখন ইনশাআল্লাহ আল্লাহ পাকের কাছে দোয়া করব। হুজুর, আর কারো কোনো বক্তব্য আছে কি? দরুদ শরীফ পড়ি। ও আচ্ছা আচ্ছা, একটু বসেন ভাই, দোয়া করে যাবেন না দোয়া সারা যাবেন? আর দোয়া সিলাহুল মুমিন, দোয়া হলো মুমিনের সবচেয়ে বড় হাতিয়ার। দোয়া কোন হাতিয়ার দিয়ে যখন কাজ না হয়, দোয়ার হাতিয়ার সেখানে কাজে আসে। বসেন বসেন, দোয়া দিয়ে কি হয়? যাদের জীবনে হয়েছে তারা খুব দোয়ার মর্যাদা বুঝে। বসেন, 1 বছর পরে বেঁচে থাকলেই তো আবার এখানে বসতে পারবো, বেঁচে থাকলেই তো পারবো। কত মানুষ এখানে হারিয়ে যাবে, কত মানুষ আগামী বছর আস্তে আস্তে হারিয়ে যাবে। হয়তো বা আমি হারিয়ে যেতে পারি, হয়তো আমি থাকবো, হুজুর থাকবেন না, অথবা হুজুর থাকবেন না, আপনারা কেউ থাকবেন না। এই মিলন, এই জান্নাতের এই মিলন মেলা, আমাদের একত্রিত হওয়া আজকেই হয়তো অনেকের জন্য শেষ হয়ে যাবে। এই জন্যে সময় আছে এখন মালিকের কাছে কেঁদে কেটে জান্নাতি এরিয়াতে এসেছি। আমি ওনার মেহমান, আজকে ওনার মাদ্রাসা, আমি যদি মাদ্রাসায় ঢুকে বলি ওনার লাইব্রেরিতে কোনো বই দেখে যে হুজুর বইটা আমার খুব চয়েস হয়েছে, উনি কি বলবেন? একটা মাত্র কপিও যদি থাকে বলবে হুজুরের আপনি হাদিয়া নেন। হুজুরের কিতাবখানায় কয়টা কিতাব, আমি ওনার মেহমান হিসাবে একটা কিতাব চয়েস করলে উনি যদি আমাকে দিয়ে দেন, আমরা তো এখন আল্লাহর জান্নাতের বাগানে আছি। আমরা এখন কিছু চয়েস করবো আর মালিকের কাছে চাবো, মালিক আমাদেরকে দিবে না, তা হতে পারে না, তা হতে পারে না। মালিকের কাছে চাবো তো পাবো। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তুমি চাইলেই পাইবা, পদ্ধতি মেনে আমার কাছে যাও, আমি ইনশাআল্লাহ তোমাকে আমি দিয়ে দেবো তোমাকে। এই জন্য মুহতারাম দোয়া হবে, তারা দেখি দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আমাদের আপনজন অনেকেরই কবরে আছে, তাদের রূহের মাগফিরাতের জন্য একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস পড়ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم तमाम দুনিয়ার মুসলিম মুসলমানদের জন্য আমরা দোয়া করব করোনাকালীন সময়ে বহু মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন আল্লাহ পাক যেন মুসলিম করোনায় আক্রান্ত যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদেরকে যেন আল্লাহ তাআলা শাহাদাতের মাকাম দান করে দেন আল্লাহ পাকের কাছে দোয়া করব আল্লাহ যেন तमाम পৃথিবীকে খুসুসান আমাদের দেশকে করোনার মতো সিরিয়াস ভাইরাস থেকে হেফাজত করেন এই জন্য আমরা দোয়া করব সব ধরনের বিপদ আপদ থেকে যেন আল্লাহ পাক হেফাজত করেন বিজয়ের মাস ডিসেম্বর মাস বাংলার লাল সবুজের পতাকা অর্জন করতে লক্ষ লক্ষ মানুষ তাদের জীবন দিয়েছেন লক্ষ লক্ষ মা বোন তাদের ইজ্জত লুণ্ঠিত হয়েছে অনেক মুক্তিযোদ্ধারা এখনো বেঁচে আছে মুক্তিযুদ্ধকালীন সময় আক্রান্ত হয়েছে পঙ্গুত্ব বরণ করেছে যেই সমস্ত দেশের স্বাধীনতার সময় যেই সমস্ত যোদ্ধারা জীবন দিয়েছেন মুসলিম যারা শহীদ তাদের মাগফিরাতের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করব যারা বেঁচে আছেন আহত আল্লাহ যেন তাদেরকে সুস্থতার সাথে নেক হায়াত দান করে ইসলামী জীবন যাপন করতে পারে এমন দোয়া আমরা তাদের জন্য করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মুহতারাম হাজরিন লক্ষ মানুষের জীবনের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা পেয়েছি এটা যেন কারো চক্রান্তের কারণে নস্যাৎ না হয় আল্লাহ পাকের কাছে দোয়া করব আল্লাহ যেন আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব যেন হেফাজত করে আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করব একটি মাদ্রাসার একদম পড়োশি হিসেবে আমরা এখন বসে আছি সমুদ্রপাড়া মাদ্রাসা মাদ্রাসা কি জিনিস এটা আমার দেশের মুসলমানদের এখন বুঝে আসবে না ইরাকে গিয়ে জিজ্ঞেস করলে বুঝে আসবে যে দেশে 100-200 বছর পর্যন্ত ইসলামের সোনালী যুগ ছিল এখন যে দেশে ইসলামের শুধু নামটা আছে কাম কিছু নাই সে দেশের মানুষকে জিজ্ঞেস করলে তারা বলতে পারবে মাদ্রাসা কি জিনিস একটা দেশ রক্ষার জন্য সেনাবাহিনী যেমন দরকার আল্লাহর দ্বীন রক্ষার জন্য মাদ্রাসা তেমনই দরকার সেনাবাহিনী ছাড়া যেমন দেশ রক্ষা হয় না মাদ্রাসা ছাড়া আল্লাহর দ্বীন রক্ষা হবে না এজন্য আল্লাহর দ্বীন হেফাজতের জন্য মাদ্রাসার বিকল্প নাই মাদ্রাসার বিকল্প নাই যে যত রকমের ভাবই দেখায় মনে রাখবেন একটা কথা মানুষের শরীরের যে কোনো জায়গার চিকিৎসায় আপনি চান স্কিনের চিকিৎসা করবেন তো মেডিকেল কলেজের লোক লাগবে হার্টের চিকিৎসা করবেন হার্ট মেডিকেল কলেজের লোক লাগবে হাড়ের চিকিৎসা করবেন মেডিকেল কলেজের লোক লাগবে ইউরো প্রবলেম নিউরো প্রবলেম আর অন্য কোনো প্রবলেম মেডিকেল কলেজের লোক লাগবে মেডিকেল কলেজ ছাড়া কখনো কোনো চিকিৎসক বের হয় না ধর্মের কাজ যেটাই বলেন ইসলামী আন্দোলন বলেন পীর মুরিদ বলেন তাসাউফ বলেন খানকা বলেন তাজকিয়া বলেন তাবলীগ বলেন তালিম বলেন একটাও নবীর বাড়ি মাদ্রাসার লোক ছাড়া হবে না কাজটা যদি ধর্মের হয় তাহলে ধর্মীয় অনুষ্ঠান থেকে প্রতিষ্ঠান থেকে বের হওয়া লোক দিয়েই করতে হবে মেডিকেল কলেজের লোক ছাড়া যেমন কোনো জায়গার চিকিৎসা হয় না ধর্মীয় কাজ ধর্মের মাদ্রাসা পড়ুয়া ছাড়া কখনো ধর্মের কাজ হয় না বাড়িতে আলিফ বা তাসা পড়লে যা হয় তাই হয় কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে আমরা এই জন্য দিল থেকে মাদ্রাসাকে মোহাব্বত করব সকল মাদ্রাসার জন্য দোয়া করব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين اللهم لك الحمد كله ولك الشكر كله ولك الخلق كله ولك الملك كله بيدك الأمر كله إليك يرجع الأمر كله إنك على كل شيء قدير
ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীস ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীস ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীস আসলিহ লানা শানানা কুল্লাহু ওয়া লা তাকিলনা ইলা আনফুসিনা তারফাতা আইন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما اللهم ارفع عنا البلاء والوباء اللهم ارفع عنا البلاء والوباء اللهم انا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الاسقام اللهم احفظنا من الجراثيم والجراد والطاعون ومن سائر البليات يا رب العالمين اللهم إنا نسألك الخير كله ونعوذ بك من الشر كله اللهم وفقنا لما تحب وترضى من القول والفعل والعمل والنية والهدي إنك على كل شيء قدير اللهم اهدنا الصراط المستقيم اللهم اهدنا الصراط المستقيم اللهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين اللهم اهدنا واهد بنا اللهم اهدنا واهد بنا اللهم اهدنا واهد بنا واهد الناس جميعا اللهم اهدنا واهد بنا واهد الناس جميعا اللهم إنا نسألك من خير ما سألك منه نبيك محمد صلى الله عليه وسلم ونعوذ بك من شر ما استعاذك منه نبيك محمد صلى الله عليه وسلم وأنت المستعان وأنت المستعان وأنت المستعان وعليك البلاغ ولا حول ولا قوة إلا بالله اللهم اغفر لنا ولوالدينا وللمؤمنين يوم يقوم الحساب اللهم اغفر لنا ولوالدينا وللمؤمنين يوم يقوم الحساب রব্বুল আলামিন সাতকানিয়া আমরা সমুদর পাড়াবাসীর উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী সালানা তাফসীরুল কোরআন মাহফিলের আখিরি দিনের আখিরি মুহূর্ত হাজার হাজার মুসলমান নারী পুরুষদেরকে নিয়ে ভিক্ষুক করে বেশে সম্মিলিত মুসলমান তোমার দরবারে হাত উঁচু করেছি আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের প্রত্যেকের আশা বসা 2 দিনের ইন্তজাম কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ জীবনের কোনো নেক আমল তোমার দরবারে যদি কবুল না হয়ে থাকে আজকের এই ভালো কাজটার উসিলা করে तमाम জীবনের সকল নেক আমলের মঞ্জুরি দিয়া দাও আল্লাহ করোনাকালীন সময়ে কত মানুষ আমাদেরকে ছেড়ে চলে গেল আল্লাহ দয়া করে মেহেরবানি করে মুসলমানদেরকে তুমি শাহাদাতের মাকাম নসিব করে দাও আয় আল্লাহ কত মানুষ করোনাকালীন সময়ে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে মানুষের খেদমত করেছে আল্লাহ তাদের দুনিয়া আখিরাতে মর্যাদা বাড়ায়া দাও আয় আল্লাহ তাআলা করোনাকালীন সময়ে হাজার হাজার লাখ লাখ মানুষ কর্মহীন হয়ে গেছে অনেক মানুষের কঠিন মানবেতর জীবন যাপন করছে আয় আল্লাহ প্রত্যেকটি মানুষের ইয়া আল্লাহ সহি শুদ্ধভাবে আরামের সাথে জীবন জীবিকার ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ মেহেরবান আল্লাহ দয়া করে মেহেরবানি করে ইয়া আল্লাহ করোনার তুফানে যেই পরিমাণে মানুষের প্রাণ গেছে ওর চাইতে বেশি মানুষের ঈমান মনে হয় নষ্ট হয়ে গেছে আল্লাহ করোনার তুফানের পরে আরো একটা তুফান এখন শুরু হয়েছে এই তুফানে যে কত মানুষের ঈমান হারা হয়ে যাইতেছে আল্লাহ ইয়া আল্লাহ মুসলমানদেরকে উলামায়ে কেরামের উম্মতের মুহাব্বত বোঝার তৌফিক দিয়ে দাও আল্লাহ সাধারণ মুসলমানদেরকে উলামায়ে কেরামদের উম্মতের মুহাব্বত বোঝার তৌফিক দিয়ে দাও আল্লাহ
ওলামায়ে উম্মত তো কখনো উম্মতের শুভাকাঙ্ক্ষী ছাড়া কখনোই তো তাদের বদনামি বদখাহি করতে পারে না। ইয়া আল্লাহ, দয়া করে মেহেরবানি করে প্রতিটি ইমানদারের ইমান তুমি হেফাজত করো আল্লাহ। আমাদের ইমান তুমি হেফাজত করো আল্লাহ। আমাদের আখলাক তুমি হেফাজত করো আল্লাহ। আমাদের আমল তুমি হেফাজত করো আয় রব্বুল আলামিন। দুনিয়ার সবকিছু যদি কখনো ছিনে যায়, যাক ইমান যেন কখনো না যায়। আল্লাহ আমাদের সকলকে ইমান নিয়ে বাঁচার তৌফিক দাও আল্লাহ। ইমান নিয়ে মরার তৌফিক দাও আল্লাহ। ইমান নিয়ে বাঁচার তৌফিক দাও, ইমান নিয়ে মরার তৌফিক দাও আল্লাহ। তুমি আমাদেরকে শ্রেষ্ঠ উম্মতের ঘোষণা দিয়েছো, আমাদেরকে যে জিম্মাদারি দিয়েছো সেই জিম্মাদারি পালনে তৌফিক দান করো ইয়া আল্লাহ। শ্রেষ্ঠত্ব নিয়ে দুনিয়াতে বেঁচে থাকার তৌফিক দান করো, ময়দানে মাহশরে শ্রেষ্ঠ উম্মত হিসেবে দাঁড়াবার তৌফিক দান করো আল্লাহ। আমরা সমুদ্র পাড়াবাসী, জানি না কতজন সদস্য কে কোন অবস্থায় আছে, কারা দুনিয়া থেকে চলে গেছে জানি না। আল্লাহ, যারা দুনিয়া থেকে চলে গেছে এদেরকে জান্নাতের আলা মাকাম দান করে দাও আল্লাহ। যারা বেঁচে আছে এদেরকে মৃত্যু পর্যন্ত ভালো কাজের সাথে সম্পর্ক রাখার তৌফিক দান করে দাও ইয়া আল্লাহ। এরা দুনিয়া থেকে চলে যাবে, বংশ পরস্পরায় যেন আমরা সমুদ্র পাড়াবাসীর এই নামটা কিয়ামত পর্যন্ত টিকে থাকে। তাদের নামে, তাদের এই নিসবতে কিয়ামত পর্যন্ত এখানে কোরআনের মেলা যেন প্রতি বছর অনুষ্ঠিত হয় ইয়া আল্লাহ। এর সাথে আমাদের সম্পৃক্ততার তৌফিক দান করো, এই ভালো কাজের সাথে আমাদেরকে মুনসারিফ করে দাও ইয়া আল্লাহ। এই কাজের জন্য ইখলাসের সাথে আমাদেরকে জড়ায় দাও আল্লাহ। জানি না তো কার দিলে কোন ব্যথা আছে, তুমি তো দেখতেছো ইয়া আল্লাহ। সকলের দিলের ব্যথা দূর করে দাও। জানি না কার অন্তরে কোন বৈধ তামান্না বাসা বেঁধেছে ইয়া আল্লাহ। সকলের মনের বৈধ তামান্না মঞ্জুরি দিয়ে দাও। জানি না কার কে কোন রোগে আক্রান্ত, আল্লাহ তুমি শিফা দান করে দাও। জানি না রব্বুল আলামিন কোন মা তার দাম্পত্য জীবনে অশান্তি ভোগ করতেছে, আয় আল্লাহ ওই মায়ের দাম্পত্য জীবনে তুমি শান্তি দিয়ে দাও। জানি না কোন ভাই তার ঘরে অশান্তিতে আছে, আল্লাহ তার ঘরের ভিতরে শান্তি দিয়ে দাও। জানি না কোন মায়ের ঘরের ভিতরে যুবতী কন্যা নিয়ে পেরেশানিতে আছে, আল্লাহ যুবতী মেয়ের জন্য উপযুক্ত পাত্রের ব্যবস্থা করে দাও। জানি না কোন মায়ের সন্তান তার পিতা মাতার অবাধ্য হয়ে গেছে, আল্লাহ সন্তানদেরকে পিতা মাতার বাধ্য বানায় দাও। আল্লাহ সন্তানদেরকে পিতা মাতার বাধ্য বানায় দাও। আল্লাহ আমাদের অপরাধের কারণে তুমি আমাদের উপরে রেগে যাও না আল্লাহ। বুঝেছি মালিক, তুমি বুঝি আমাদের অপরাধের কারণে রেগে গেছো আল্লাহ। তাই তো তুমি তোমার ঘর আমাদের জন্য বন্ধ করে দিয়েছিলে আল্লাহ। তমাম দুনিয়ার মুসলমান তোমার খানায় কাবায় যেতে চায় আল্লাহ। খানায় কাবাকে পূর্বের মতো মুসলমানদের জন্য মুক্ত করে দাও আল্লাহ। হাতিমে কাবার ভিতরে দাঁড়ানোর সুযোগ আমাদের আরো আবারও দান করো আল্লাহ। মিজানের রহমতের নিচে দাঁড়ায় তোমার কাছে রহমতের আবেদন করার সুযোগ করে দাও মালিক। তোমার ঘরের চৌকাঠ ধরে তোমার কাছে গুনাহ মাফের আবেদন দেওয়ার তৌফিক দিয়ে দাও আল্লাহ। সাফা মারওয়ার পরে দাঁড়ায় তোমার খানায় কাবাকে তৃপ্তি ভরে দেখার তৌফিক দিয়ে দাও আল্লাহ। তোমার পেয়ারা হাবিবের রওজার পাশে দাঁড়ায়া আমাদের এই জবানের সালাম তোমার হাবিবের কানে পৌঁছাবার তৌফিক দিয়ে দাও আল্লাহ। আজকের পৃথিবীতে 250 কোটি তোমার হাবিবের উম্মত, এরপরে তোমার হাবিবের ব্যাপারে কটূক্তি করা হয় আল্লাহ। লজ্জা দেখাই কেমনে তোমার সামনে হাত উঠাই আল্লাহ। আমাদের সিনাতে তোমার হাবিবের মোহাব্বত দিয়ে ভরে দাও। তোমার মোহাব্বত দিয়ে আমাদের সিনাকে নুরানি করে দাও। যে মোহাব্বত আবু বকর ওমর ওসমানের সিনায় দিয়েছিল আল্লাহ, যে মোহাব্বত হযরতে মুআজ মুআব্বদের সিনায় দিয়েছিল আল্লাহ, যে মোহাব্বত হাসান হুসাইনের সিনায় দিয়েছিল আল্লাহ, আমার মা বোনদের সিনাতে আয়েশা সিদ্দিকা ফাতেমার মতো রাসূলের মোহাব্বত ঢুকায়া দাও
আল্লাহ তোমার মহাব্বতে আমার মা বোনদের সিনাকে নুরানি বানায় দাও। আল্লাহ আমাদের জাহিরকে সুন্দর করে দাও, বাতেনকেও সুন্দর করে দাও। আল্লাহ আমাদের জাহিরকেও সুন্দর করে দাও, বাতেনকেও সুন্দর করে দাও। আল্লাহ প্রতিটি মানুষের গোপন কিছু কথা আছে যা মানুষের সামনে বলা যায় না। আল্লাহ গোপনে গোপনে তোমার কাছে কি চাইতেছে তুমি দিয়া দাও। গোপনে গোপনে তোমার কাছে কি চাইতেছে তুমি সকলকে তাদের বৈধতা দিয়া দাও। আল্লাহ আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের দুনিয়া আখিরাতের কল্যাণ দান করো। আল্লাহ আমরা সমুদার পাড়াবাসীর এই সংগঠনকে কবুল করো। সকল কারে খায়ের পূর্বের চাইতে সামনের দিকে আরো গতিশীল বেগে আগায় নেওয়ার তৌফিক দান করো। আল্লাহ আমরা যারা এই খেদমতের সাথে একটু লেগে থাকি আমাদেরকেও পরপরে উসিলা করে মাফ করে দিও। আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে দিনদার বানাও। আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে দিনদার আল্লাহওয়ালা বানাও। আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে আল্লাহওয়ালা বানাও, আল্লাহওয়ালা বানাও। আল্লাহ तमाम দুনিয়ার মাদারিসে দিনিয়াকে কবুল করে নাও, মাসাজিদ মারাকিজ ইসলামকে কবুল করে নাও। আল্লাহ বিশ্ব ইস্তেমাকে ভরপুর কামিয়াবি দান করো। সকল প্রতিবন্ধকতাকে আল্লাহ তাআলা হটায়া দাও। আল্লাহ বিশ্ব ইস্তেমাকে আলমী ইস্তেমাকে আলমের হেদায়েতের জরিয়া বানায়া দাও। এর পিছনে আমাদের মুহাব্বতের সাথে সম্পর্ক রাখার তৌফিক দান করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সম্মানিত উপস্থিতি, কয়েকটি ঘোষণা শুনে নেই আমরা। আগামী 21 ফেব্রুয়ারি শুক্রবার সমুদ্রপাড়া মাদ্রাসার বার্ষিক সভা, সকলের প্রতি দিনী দাওয়াত রইল। 2021 সালের 5 নভেম্বর রোজ জুমাবার সমুদ্রপাড়া কোরআন সুন্নাহ প্রচার সংস্থার উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল, সকলের প্রতি দিনী দাওয়াত রইল। ভাই আমরা মেহেরবানি করে মেহমানের সম্মানার্থে, তার মেহমানের সম্মানার্থে আমরা মুসাফা না করি, মেহমানকে কষ্ট না দেই। যেহেতু হযরতের অন্য জায়গায় প্রোগ্রাম আছে, অতএব মেহরবানি করে আমরা মুসাফার জন্য ভিড় না জমাই। আমরা মেহরবানি করে হযরতকে সহযোগিতা করি। যারা যে সমস্ত তালেবের ভাইয়েরা চটের দায়িত্বে আছে, মেহরবানি করে স্টেজের কাছে চলে আসলে ভালো হয়। আর যারা ভাই স্টেজের দায়িত্বে আছে তারা স্টেজে চলে